হ্যালো ফ্রেন্ডস, পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগতম। আজকে আমি চলে এলাম একটি বিগ ব্রেকিং নিউজ নিয়ে সকলের সামনে। সকল দর্শক বন্ধুকে বলবো, যারা এখনও পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। আজকে আমি যে সংক্রান্ত ভিডিওটি করেছি সেটি হলো সুপ্রিম কোর্টে 2016 এসএলএসটি চাকরি বাতিল মামলার আগামীকাল রায়দান। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল রায়দান হতে চলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে সকাল 10:30টার সময়। সেই প্রসঙ্গেই আজকে এই ভিডিওটি। দেখুন, দীর্ঘদিন ধরেই আমাদের কাছে একটি দেখার বিষয় ছিল যে কবে এই সুপ্রিম কোর্ট থেকে রায়দান আসতে চলেছে, কবে আসছে, এবং সেই দিনক্ষণ আগামীকাল 10:30টায় ঠিক হয়ে গেছে। আমরা বা আমাদের সকলের নজর থাকবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে সকাল 10:30টার থেকে। এখন দেখার বিষয় হলো যে কি হতে পারে জাজমেন্টে, বা বিচারপতি মহাশয়দ্বয় যারা দুজন আছেন তারা কি সিদ্ধান্ত নেন বা কি অর্ডার দিতে চলেছেন এই চাকরি বাতিল মামলা নিয়ে। সেটাই কিন্তু আমাদের কাছে বেশ একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে আমি একটা যে খবর পেয়েছি সেই খবরটা আমি পড়ে শোনাই একটা অনলাইন পোর্টাল থেকে। আগামীকাল সুপ্রিম রায়দান। আগামীকাল বৃহস্পতিবার সকাল 10:30টায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে এসএসসিতে 26,000 চাকরি বাতিল মামলা রায়দান হবে। শীর্ষ আদালতের সামনে দুটি বিকল্প: এক, পুরো প্যানেল বাতিল করে দেওয়া; দুই, যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা। এখনও পর্যন্ত খবর অনুযায়ী চাল থেকে কাঁকর আলাদা করা সম্ভব হয়নি। সেক্ষেত্রে আগামীকাল প্রধান বিচারপতির বেঞ্চ প্যানেল বাতিল করে কিনা সেটাই দেখার। অর্থাৎ দুটো অবশ্যই রাস্তা, একটা হচ্ছে হয় পুরো প্যানেল বাতিল করে দেওয়া, নতুবা চাল থেকে কাঁকর আলাদা করে দেওয়া, অর্থাৎ যোগ্য অযোগ্যকে আলাদা করে দেওয়া। এখন এই অনলাইন পোর্টাল অনুযায়ী যা খবর, যে চাল থেকে কাঁকর অর্থাৎ যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব হয়নি। তাহলে বিচারপতিদ্বয় কী সিদ্ধান্ত নেয় বা কী সিদ্ধান্তে উপনীত হয় সেটা দেখার বিষয়। আরেকটা জায়গায় আমরা আসি, এখানে আপনার যে জাজমেন্ট হবে তার এই যে নমুনাটা সেটা আমরা দেখতে পাচ্ছি। 1501 নম্বর সিরিয়ালে আছে, কুণাল বাবু এখানে আছেন। তারপরে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি অ্যান্ড আদার্স, এটা যে কেসের ইয়েটা ছিল সেটা কেসের যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তারপরে এবিপি আনন্দ থেকেও দিয়েছেন এসএসসি মামলা কালেই রায় দেবে সুপ্রিম কোর্ট। সকাল 10:30টায় সুপ্রিম কোর্টে এসএসসি মামলার রায়। অর্থাৎ দীর্ঘ প্রতীক্ষিত এই মামলা কালকেই যে সম্পূর্ণ হয়ে যাচ্ছে সে কথা বলাই যায়, কারণ এটার উপরে নির্ভর করছিল অনেকটা বিষয়। তার কারণ হচ্ছে নতুন নোটিফিকেশান থেকে শুরু করে দীর্ঘদিন ধরে যারা যোগ্য শিক্ষক আছে তারাও একটা স্বস্তির নিঃশ্বাস পাবে। কারণ তারা যদি সুপ্রিম কোর্ট থেকে সেই অনুযায়ী রায় হয়, তাহলে কিন্তু তাদের যে যা সারা 2016 থেকে যে একটা মামলা চলছিল, সেই মামলা থেকেও তারা কিন্তু নিস্তার পাবে। তারপরে এখানেও আমরা দেখলাম সেই কেসের একটা স্ট্যাটাস। এখন বিষয়টি যেটা যে জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই মামলা খুবই জটিল এবং খুবই কঠিন ছিল। কারণ দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্ট থেকে কেসটা হাইকোর্টে ফিরে এসেছিল এবং হাইকোর্টে স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছিল। সেই স্পেশাল বেঞ্চ গঠন করার পর সেখান থেকে কিন্তু পুরো 25,753 প্রায় 26,000 চাকরিকে বাতিল করে দেওয়া হয়েছিল। তারপর সেই কেসটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার, এসএসসি, এবং দীর্ঘ শুনানির পর আগামীকাল রায়দান হতে চলেছে। তাই রায়দান কী হবে সেটা সকলের নজর থাকুক সুপ্রিম কোর্টে সকাল 10:30টার থেকে প্রধান বিচারপতির এজলাসে। প্রধান বিচারপতি মহাশয় কালকে 10:30টার সময় রায় ঘোষণা করবেন। আমরা সকলেই সেই দিকে নজর রাখবো। সকলে ভালো থাকুন। রায়দান হওয়ার পর আপডেট নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত সকলে পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলটির সঙ্গে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।